একজন সম্প্রতি বড়লোক হয়েছেন, তার বাড়ি আমি পড়াতে যেতাম। তিনি চিন্তা করলেন একটু কুকুর না থাকলে ঠিক মানানসই হচ্ছে না। এরপর তিনি সব ভুলে ব্যস্ত হয়ে পড়লেন একটি কুকুর কেনার জন্যে। কুকুর হলো স্ট্যাটাস সিম্বল। আমাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা মাস্টার, কী কুকুর কেনা যায়? গ্রেট ডন, প্যারিয়া সাউন্ড, ডোবারম্যান, গোল্ডেন রিট্রিভার, আইরিশ সেটার, পোমেরিয়ান? আমি পমেটমের নাম শুনেছি, ছোটোবেলায় বড় লোকেদের মাথায় মাখতে দেখেছি। পমেরিয়ান কী রে বাবা? বললুম, আগে আমার জ্ঞান নেড়ে কুকুর পর্যন্ত। বিলেতি কুকুরে কী বুঝি বলুন। কুকুর এসে গেল, এতটুকু একটা কোলে বাচ্চা, ছুঁচুলো মুখ, গায়ে বুরুষের মতো লোম। কুকুর এলো, বিছানা এলো, কুকুরের ডাক্তার এলো, হরেক রকম ওষুধ এলো, ছানা এলো, কিমা এলো, কলা এলো, সয়াবিন এলো, মানে সে এক এলাহি ব্যাপার। কুকুর সর্বক্ষণ কাউ কাউ করে চিবোবে বলে সলিড রবারের হাড় এলো। কুকুরের পেছনে ডেলি 100 টাকা খরচা, আর আমারও মাইনে ওই 100 টাকা। শেষে যা হলো, কুকুরের বয়স 3 মাস হয়ে গেল, তবু কুকুর ডাকে না কেন? কে বললেন এক্সপার্ট ডাকুন, স্পিচ থেরাপির প্রয়োজন। ভদ্রলোক জিজ্ঞেস করলেন, মাস্টার, কুকুর বোবা হয়? এইবার এই ঘটনাটি ঘটল। একদিন সন্ধ্যায় কুকুরের মুখ আকাশের দিকে মুখ তুলে কচি কচি গলায় ডেকে উঠল, হুক্কা হুয়া, হুক্কা হুয়া। ক্যা হুয়া? বাড়িতে শোরগোল, পেডিগ্রে ডালসেশিয়ান ডেকেছে। বাড়ির রাঁধুনি গ্রামের মেয়ে, সে বললে, এ কি, এ তো শেয়ালের ডাক, সর্বনাশ হয়ে গেল। 3000 টাকায় ভদ্রলোক বচিয়ে গেছে একটি খ্যাঁক শেয়ালের বাচ্চা।